একজন ভক্ত স্বামী নিগমানন্দকে জিজ্ঞাসা করিলেন, কামিনী কাঞ্চন ত্যাগ কথাটির প্রকৃত অর্থ কী? শ্রী শ্রী রামকৃষ্ণদেব কামিনী কাঞ্চন ত্যাগের যে আদর্শটি দেখাইয়া গিয়াছেন, সাধারণে তাহার প্রকৃত মর্ম অবগত না হইয়া ও তাহার জীবনী আলোচনা না করিয়া একটি ধারণা হৃদয়ে বদ্ধমূল করিয়া রাখিয়াছে যে স্ত্রীলোকদিগকে আধ্যাত্মিক জগৎ হইতে দূরে রাখিতে হইবে। স্বামী নিগমানন্দ বলিলেন, কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ, ত্যাগের প্রকৃত অর্থ আসক্তি বর্জন। কামিনী কাঞ্চন ত্যাগ কথাটা রামকৃষ্ণের নয়, কথাটি শঙ্করের। কামিনী কাঞ্চন ত্যাগের প্রসঙ্গে সবাই রামকৃষ্ণের দোহাই দেয়, তাহারা রামকৃষ্ণের জীবনী পর্যন্ত জানে না, কথা অমৃত গ্রন্থ তা পর্যন্ত পড়ে নাই। কামিনী কাঞ্চন ত্যাগ অর্থ কামিনী কাঞ্চনকে দূরে রাখা নয়, তাহাতে আসক্তি বর্জন। আমি দেখাইতে পারি রামকৃষ্ণ কামিনী কাঞ্চনের মধ্যে বসিয়া থাকিতেন। একদা দুর্গোৎসব আনতে বিজয়ার দিন প্রতিমা বরণের সময় বহু স্ত্রীলোক প্রতিমা বরণ করিতেছিল। এমন সময় বাড়ির কর্তা তাহার স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, সবাইকে চিনিতেছি, কিন্তু ওই মেয়েটিকে? স্ত্রী বলিলেন, চিনিলে না? উনি যে আমাদের ঠাকুর। পুরাণ আদিতেও দেখা যায় দুর্বাসা ইন্দ্রের সভায় উর্বশীর নৃত্য দেখিতে যাইতেছেন। রায় রামানন্দের যুবতী নারী খেলার সঙ্গী ছিল। পুণ্ডরীক বিদ্যানিধির শয্যার পরিপাটি দেখিয়া মুকুন্দ হরি হরি বলিয়া বিস্ময় প্রকাশ করিয়াছিল। সেই হরি শব্দ শুনিয়া পুণ্ডরীক বিদ্যানিধি ভাবে মূর্ছিত হইয়া শয্যা হইতে ভূমিতে পড়িয়া গেলেন। মুকুন্দ তারপর তাকেই গুরুপদে বরণ করে।